সালামু আলাইকুম। প্রিয় দর্শক দেখেন, এই যে পেঁপে গাছ, এই পেঁপে গাছটা এটা কিন্তু একটু বড় হয়েছে। এটা আর কিছুদিন পরে হয়তো মাসখানেক পরে এটা ফুল দিতে পারে। তাই এই যে এখানে আমি কুটা দিয়ে বেঁধে দিলাম। পেঁপে গাছটা যদি আপনি না বাঁধি দেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনার পেঁপে গাছ হয়তো এখন ফাল্গুন মাস চলতেছে এখন। ফাল্গুন মাসে, চৈত্র মাসে তখন আপনার এই যে দক্ষিণের হাওয়া কিংবা উত্তরের ঝড়ের সময় বাতাসের সময় বাতাসে হয়তো আপনার এই পেঁপে গাছ ভেঙে যেতে পারে। তাহলে পেঁপে গাছের থেকে একটু দূরত্ব করে এরকম তেরিস করে একটা খুঁটা লাগাইয়ে দিবেন। একটা খুঁটি লাগাইয়ে দিলে তাহলে পেঁপে গাছটা আর ভাঙবে না, ভাঙার আশঙ্কা থাকে না। এই যে এখানেও লাগাইয়ে দিলাম দেখেন, এই যে পেঁপে গাছটা লাগিয়ে দিলাম। এই যে পাশে দিয়ে আরেকটা পেঁপে গাছ আছে সেটা তো লাগাবো আমি। এইগুলাতে ছোট ছোট কুটা দিয়ে এগুলারে লাগিয়ে দিতে হবে, বাঁধি দিতে হবে। কারণ বাঁধি দিলে আর পেঁপে গাছের সমস্যা হবে না। পেঁপে গাছগুলো আপনার যত বাতাসে হোক পেঁপে গাছটা খুঁটায় আটকাইয়া রাখবে। তাই পেঁপে গাছকে এই হিসাবে আপনারা পেঁপে গাছ বেঁধে দিতে হবে। এই যে দেখেন একটু বেঁধে দিবেন, যে এখানে একটা আছে, এই যে এখানে একটু খালি রাখবেন। এই যে এইভাবে রাখবেন, এইভাবে লুজ রাখবেন। লুজ কেন না, কারণ লুজ রাখলে অনেক সময় দেখা যায় পেঁপে গাছ একটু হেলে। আর বেশি টাইট করে রাখলে বাতাসের ইয়াতে হয়তো মোটর গড়ি ভাঙিয়ে যেতে পারে। এটা নরম, পেঁপে গাছ হলো নরম। হয়তো বাতাসের একটু লুজ করে বাঁধতে হবে, একটু ফাঁক রাখি বাঁধতে হবে। কারণ একবার টাইট করে কোনো পেঁপে গাছ বাঁধা যাবে না। একটু লুজ করে বাঁধলে বাতাসে একটু এদিক সেদিক হেলে, তো বাতাসে হেলার সময় আর ভাঙবে না। একবার তো কাট করে ফেলে দিবে না। তাই আপনারা পেঁপে গাছে এই হিসাবে লুজ করে বাঁধবেন। আর পেঁপে গাছটা মোটা হচ্ছে, দিনকে দিন মোটা হচ্ছে। কারণ মোটা হলে তখন এই বানটা টাইট হয়ে যাবে। যখন বানটা টাইট হয়ে যাবে তখন বানটা আবার আপনারা এই লুজ করে দিতে হবে। বানটা আবার লুজ করে দিতে হবে কিংবা আরো বড় খুঁটা দিয়ে বাঁধতে হবে। তবে দুই দিকে থেকে দুইটা খুঁটা দিলে ভালো হবে। সেটা দিলে আপনার কোনো দিক থেকে আর বাতাসে এটারে ভাঙতে পারবেন না। অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন। তাই আপনাদেরকে সেই প্রত্যাশা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।